নমস্কার বন্ধুরা, আজকে দেখব তিনটে করে গুড নিউজ, ভালো খবর, সুখবর আসছে আগামী 2-3 মাসের মধ্যে ম্যাক্সিমাম। যদি কোনো স্পেসিফিক টাইম লাইন আসে রিডিংয়ে, সেটা আমি অবশ্যই মেনশন করব। তবে আমার উদ্দেশ্য বা টার্গেট থাকবে আগামী 2-3 মাসের মধ্যে তিনটে করে ভালো খবর, দুটো গ্রুপের জন্যই সুখবর। হ্যাঁ, তো গ্রুপ 1 this deck and group 2 this deck. Group 1 হচ্ছে এটা দ্য আরবান ট্যারো, আর গ্রুপ 2 হচ্ছে দ্য লাইট ভিশনস ট্যারো। তো আপনারা চুজ করে নিন গ্রুপ 1 গ্রুপ 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই ডেকটা চুজ করেছেন, এটি আপনাদের এনার্জি। তো এটা আপনাদের কারেন্ট এনার্জি। 2 of cups, death, 2 of wands, 5 of swords, 3 of swords, page of swords. Okay, সাজিয়ে নিবি। 5 of swords, 3 of swords, death, 2 of wands, page of swords, and 2 of cups. Okay, তো গ্রুপ 1, আপনার কারেন্ট এনার্জি হচ্ছে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে। আপনি পাস্টে প্রচুর কষ্ট পেয়েছেন, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বাট রিলেশনশিপ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ 2 of cups এসছে। রিলেশনশিপ ট্রমা আপনি ফেস করেছেন লাইফে, সেটা বাবা মায়ের থেকে হোক, ভাই বোন থেকে হোক, বন্ধু বান্ধব থেকে হোক, প্রেম জীবনে হোক, খুব ছোট বয়স থেকে আপনি ফেস করেছেন, অল্প বয়সে। এবং তার জন্যে আপনার মধ্যে, আমরা যখন কোনো ট্রমা বা কোনো কঠিন সময় পার করি আমাদের লাইফে, তো আমাদের সারভাইভ করার জন্যে কিছু মেকানিজম তৈরি হয়, মানে আমাদের মধ্যে কিছু কোপিং মেকানিজম তৈরি হয় সেই সময়টাকে পার করার জন্য, সারভাইভ করার জন্য, টিকে থাকার জন্য। হ্যাঁ, এবং সেগুলো সমস্তই ইগো বেসড প্যাটার্ন, মানে যেটা ভীষণ কমন একটা উদাহরণ দিচ্ছি। যারা বড় হওয়ার সময় হয়তো বাবা বা ফাদার লাইক ফিগার, পিতৃসুলভ যে চরিত্র হয় তার অভাব বোধ করেছেন যখন আপনারা বড় হয়েছেন, যারা হয় সাইকোলজিক্যালি ফাদারহুড যারা এক্সপিরিয়েন্স করে লাইফে, তাদের যেটা হয়, তারা পুরুষ মানুষকে খুব একটা, ইন জেনারেল মহিলাদের ক্ষেত্রে বলছি, পুরুষ মানুষকে ইন জেনারেল ভরসা করতে পারে না, দে ডোন্ট ট্রাস্ট মেন। এবং তারপরে যেটা হয়, তাদের রোম্যান্টিক রিলেশনশিপসগুলো ভীষণ খারাপ হয়, যাতে চিটিং, তো এতে একটা সার্ভাইভাল মেকানিজম বা বিলিফ সিস্টেম তৈরি হয়ে যায় যে পুরুষ মানুষদের ওপর খুব একটা ভরসা করা যায় না, তাদের কাছ থেকে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো না ইগো বেসড, মানে একটা পেইন ইনফ্লেক্টেড বিলিফ সিস্টেম বা পেইন ইনফ্লেক্টেড কোপিং মেকানিজম। তার মধ্যে ট্রাস্ট ইস্যুস আছে, কন্ট্রোলিং আছে, কোডিপেন্ডেন্সি আছে, অনেক কিছু হতে পারে, নেশা হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, মানে সর্বক্ষণ আমাকে জানতে হবে, শুনতে হবে, মানে ইগো বেসড। হ্যাঁ, ভয় থেকে, ইউজুয়ালি ভয় থেকে তৈরি হয়, ভয় বা আমি অসুরক্ষিত বোধ করছি, কারণ যখন আমরা ট্রমা ফেস করি, কষ্টকর ওই সিচুয়েশনগুলো সময়টা ফেস করি, তখন আমাদের মধ্যে কিছু তৈরি হয়, মানে কি বলতে চাইছিলাম, কথাটা না কেমন গুলিয়ে গেল, যাকে সেন্টেন্সটা আমি কোথা থেকে শুরু করেছিলাম ভুলে গেলাম যেন। এনিওয়ে, তো মুদ্রা কথা হচ্ছে, তো এই যে ট্রমা ইনফ্লিক্টেড কিছু ইগোইস্টিক প্যাটার্ন আপনার তৈরি হয়েছিল, সেগুলো রাইট নাও শেষ হচ্ছে। আপনার মধ্যে সেই পরিবর্তনগুলো আসছে, আপনি এখন যথেষ্ট সেলফ অ্যাওয়্যার গ্রুপ 1। আপনি জানেন যে আপনি এই কাজটা, হয়তো সেটা আপনার কোপিং মেকানিজম আনহেলদি, আপনাকে আর সার্ভ করছে না এখন, কিন্তু সেটা তৈরি হয়েছিল, নেশা, আমি যে কোনো ধরনের অ্যাডিকশনের কথা বলছিলাম। তো অ্যাডিকশনও সেই ধরনেরই এনার্জি হয়, যেগুলো আমরা
ট্রমা বা পেইন ইনফ্লিক্টেড কিছু ইগোইস্টিক প্যাটার্ন, যেগুলো আপনি এবার চেঞ্জ করছেন এবং আপনি শিখছেন, ইউ আর লার্নিং। আমার মনে হয় মেনলি কমিউনিকেশন এবং থট, এই দুটো জায়গায়, কারণ পেজ অফ সোয়ার্ডস এসছে, তো কিভাবে কথা বলতে হয় বা কখন কি বলতে হয়, আর সেটা সামহাও আপনি শিখছেন। আর কি ভাবতে হয়, থটস, হয়তো আপনার থটস বা আপনার চিন্তা, মাথার মধ্যে যে থটগুলো ঘোরে সেগুলো খুবই নিজেকেই কষ্ট দেওয়ার মতো, মানে আমি জোর করে যেন খারাপ ভাবছি, অত খারাপ হয়তো কিছু হয়নি, বাট আমি ভাবছি খুব খারাপ। তো এরকম হয়, সিচুয়েশনস অত খারাপও হয় না যত আমরা আমাদের মাথার মধ্যে বানিয়ে ফেলি। তো আপনি শিখছেন সেই জায়গাতে আপনার কমিউনিকেশন, কথা, আর আপনার চিন্তা, আপনার থট, আপনার ভাবনা, এই দুটো জায়গায় বেশ কিছু ওই ট্রমা বা পেইন ইনফ্লেক্টেড ইগোইস্টিক যে জায়গা তৈরি হয়েছিল, যেগুলো এখন চলে যাচ্ছে। এবং এটা সামহাও আপনার বর্তমানে, এটা আপনার কারেন্ট এনার্জি গ্রুপ 1, তো এটা চলে যাচ্ছে বলে আপনার মধ্যে একটা ইন্টিগ্রেশন হচ্ছে, ভেতরের ইউনিয়ন এবং বাইরের ইউনিয়ন। আপনি ভালোবাসতে পারছেন, 2 অফ কাপস, আপনার রিলেশনশিপ, সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে, হয়তো আপনার লাইফে ফাইনালি, এবং এখানে একটা খুব সুন্দর আছে 2 3 4 5 এবং 2 2 এসছে। তো 2 3 4 5 একটা প্রগ্রেশন, আপনি খুব র্যাপিডলি গ্রো করছেন। লাস্ট 2 বছরে প্রচুর চেঞ্জ হয়ে গেছেন, আপনি প্রচুর চেঞ্জ হয়েছেন, এবং আপনার লাইফে রাইট নাও হারমোনিয়াস রিলেশনশিপ এসে গেছে, বন্ধু বান্ধবদের ফর্মে এসেছে বা যে কোনো ফর্মে এসেছে, কিন্তু কিছু হারমোনিয়াস সুন্দর সম্পর্ক এসেছে যেখানে একটা প্রপার গিভ অ্যান্ড রিসিভ আছে, দু তরফেই যেন একে অপরের জন্য আছে। এটা একটা হতে পারে আপনাদের জন্য। আরেকটা হতে পারে আপনার এই সমস্ত হিলিং, এই সমস্ত ট্রান্সফরমেশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার রোমান্টিক রিলেশনশিপের প্রেজেন্সে, মানে সেই মানুষটা আপনাকে এত ট্রিগার করছে, মানে আপনার এই যে 5 অফ সোর্স, এই যে 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 আপনার ইগোইস্টিক যে প্যাটার্নগুলো তৈরি হয়েছিল, আপনার কমিউনিকেশন, আপনার চিন্তা ভাবনা, সেই জায়গাগুলো না কোথাও তার সাথে ডিল করতে করতে, সেই মানুষটার সঙ্গে ডিল করতে করতে আপনার মধ্যে একটা বড় চেঞ্জ হচ্ছে, যেটা আমি এখনই বললাম। এটা দুটোই হতে পারে, আইদার আপনি এটা নিজে নিজেই চেঞ্জ করেছেন উইথ টাইম, সেলফ অ্যাওয়ারনেস দিয়ে, এবং তার ফলে আপনার লাইফে খুব হারমোনিয়াস সুন্দর সম্পর্ক এসেছে বা আসছে, আপনি দেখতে পাচ্ছেন, এক্সপিরিয়েন্স করছেন রাইট নাও। এখনো আপনি শিখছেন, পুরোপুরি যে বার হয়ে এসছেন তা নয়, কিন্তু আপনার সাপোর্ট সিস্টেম আছে। আবার কিছু মানুষের জন্য হতে পারে যেটা কোনো পার্টিকুলার মানুষ যার সঙ্গে আপনার রোমান্টিক রিলেশনশিপ স্পেসিফিক্যালি, বা খুব স্ট্রং ইমোশনাল ফ্রেন্ডশিপও হতে পারে, সেই মানুষটাকে ডিল করতে গিয়ে আপনার এই প্যাটার্নগুলো হিল হচ্ছে বা ট্রান্সফর্ম বা চেঞ্জ হচ্ছে। আর কারোর জন্য দুটোই হতে পারে, যে একদিকে রোম্যান্টিক রিলেশনশিপটা আপনাকে নেগেটিভলি ট্রিগার করছে যাতে আপনি হিলিং করেন, আর সেই মুহূর্তে আপনার লাইফে কিছু বন্ধু বান্ধব আছে, একজন দুজন হলেও, যারা আপনাকে পুরো জার্নিটাতে সাপোর্ট করছে। বোথ ক্যান বি পসিবল। তো এটা আপনার কারেন্ট এনার্জি গ্রুপ 1। যদি এটা মেলে, এত ইলাবোরেটলি কারেন্ট এনার্জি আমি এক্সপেক্টই করিনি। আমি যখন কার্ড শাফল করছিলাম আমি ভেবেছিলাম একটা থেকে ম্যাক্সিমাম 3টে কার্ড নেব, বাট এসছে 5টা কার্ড। তো গ্রুপ 2 এর জন্য আমি 5টা কার্ড বার করেছি। তো আপনাদের অর্গানিক্যালি 5টা কার্ড এসছে, খুব ইলাবোরেটলি যেন আপনার পুরো সিচুয়েশনটা ইউনিভার্স আজকে আমাকে দিয়ে বলাতে চাইলো। তো যদি এটা আপনার সাথে মেলে গ্রুপ 1, তবেই আপনার জন্য নেক্সট আমি দেখব কি গুড নিউজ আসছে 3টে। ওকে, তো ফার্স্ট গুড নিউজ কি আসছে? চান্স, কমপ্লেক্সিটি, Quinox, irritates, puzzles, mystifies, complicates, contradict, clash. Okay, okay. এটা না আপনার কারেন্ট এনার্জিটাই মনে হচ্ছে হিলার, মেন দ্য হার্ট অ্যারাউন্ড উইথ লাভ।
ব্লেসিংস অফ পিস। ট্যারো ডেকে এসছে 7 অফ পেন্টাকলস। Earth guide, your sacred calling upon this planet is to simply love and be loved. এখানেও এসছে লাভ, এখানেও লাভ, ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। আপনার 2 অফ কাপসটা এসছিল। মিস্টিক স্টার, হারমোনি ইন দ্য হোম অ্যান্ড গ্রেট ফ্রেন্ডশিপ, আমি বললামই। অ্যান্ড ফুল মুন, প্রোটেক্ট ইউর এনার্জি অ্যান্ড হোল্ড ইউর স্টার্স ক্লোজ। তো আপনি যখন, এটা টাইমলেস রিডিং, যখনই আপনি রিডিংটা দেখছেন গ্রুপ 1, আগামী যে নেক্সট পূর্ণিমাটা আসছে সেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমার মনে হয় আপনি এই যে বর্তমান, আমি বললাম লাস্ট 2 বছর ধরে হয়তো আপনি এরকম একটা সিচুয়েশনে আছেন যেখানে আপনি সমানে পরিবর্তন হচ্ছেন, ট্রিগার হচ্ছেন, বা যেভাবেই হোক নিজের এই প্যাটার্নগুলোকে ব্রেক করার চেষ্টা করছেন। তো আগামী পূর্ণিমা আপনাকে একটা চান্স দিচ্ছে, আসছে আপনার লাইফে, একটা সুযোগ দেবে, যে সুযোগে আপনি ফাইনালি শান্তিকে, মানে আপনি এই জার্নিটা মোটামুটি এন্ড করতে পারছেন, একটা কমপ্লিশন দেখবেন। এবার এটা কিভাবে আমরা দেখতে পারি গ্রুপ 1, সেটা হচ্ছে ধরুন আপনি যে মানুষটার সঙ্গে, যে আমি যেটা বললাম যে হয়তো আপনার লাইফে কোনো একটা পার্টিকুলার রোম্যান্টিক রিলেশনশিপে সমানে আপনাকে ট্রিগার করে যাচ্ছে এবং আপনার ওই পাস্ট উন্ডসগুলোকে ট্রিগার করছে এবং আপনি ট্রিগার ওয়ার্ক করে করে হিল করছেন। তো সেই জায়গাটাতে না হচ্ছে কি বলে, আপনি হয়তো আগামী পূর্ণিমায় দেখবেন যে আপনি আর ট্রিগারই হচ্ছেন না, আপনি ফাইনালি পিসকে চুজ করেছেন। সামনের মানুষটা কি বলছে, কি করছে, তাতে আপনার আর কোনো রকম স্টিমুলেশন হচ্ছে না। এই যে আপনি এত বছর ধরে, 2 বছর, কিছু মানুষ 7 মাস, আপনি যে এত দিন ধরে সমানে ইনপুট দিয়ে গেলেন, আপনি যে হিল করে গেলেন, ফাইনালি আপনি পিসকে চুজ করতে পারলেন। এতদিন হয়তো আপনি চাইতেন চুজ করতে, কিন্তু আপনি পারতেন না ফাইনালি। এবার আমার মনে হচ্ছে সেই সুযোগ আসছে যে যতই সমস্যা হোক, ঝামেলা হোক, আই ক্যান বি পিসফুল, আমি কামলি, শান্ত হয়ে, শান্তি রেখে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে পারছি। এটা আপনার ফার্স্ট ব্লেসিং আসছে এবং এটা আসার ভীষণ সম্ভাবনা যখন আপনি রিডিংটা দেখছেন। তারপরের যে পূর্ণিমাটা আসছে নেক্সট, মানে এখন যদি আপনারা আমার আপলোড করার সঙ্গে সঙ্গে দেখেন, তাহলে নেক্সট পূর্ণিমা আসছে এপ্রিল মাসের 1 বৈশাখের আগ দিয়ে আসবে। তো মেবি ওকে, তো সেটাতে যেন একটা বিশাল ওই বিষয়টা চলছে। তারপর দেখবো নেক্সট আপনাদের নেক্সট ব্লেসিং কি আসছে। এন্ডিং স্কাল, দ্য লাভার, লিও, এক্সপ্রেসিভ, ক্রিয়েটিভ, লাভিং, প্লেফুল, ওয়ার্ম, লিও 5th হাউস, সিংহ রাশি। লিও আমাকে খুব কনফিডেন্সও মনে হয়, এখানে লাভার এসছে, বাট লিও আমার কাছে খুব প্রাইড আর কনফিডেন্স মনে হয়, হেলদি প্রাইড অফকোর্স। ফিনিক্স ফেদার, দ্য পাওয়ার অফ ট্রান্সফরমেশন লাইজ উইদিন। Again, Sureshwar, your prayers are being heard with affirmatively. এটা হচ্ছে টেম্পারেন্স। মর্নিং স্টার, keep shining even when the others have quit. Goddess, healing, feminine energy. And patience, be patient and allow destiny to unfold at its own pace. টেম্পারেন্স মানেও কিন্তু পেশেন্স অ্যান্ড হিলিং বোথ। আচ্ছা, সেকেন্ড ব্লেসিং হচ্ছে, এখানে নাম্বার 11টা খুব ইম্পর্টেন্ট, এখানেও নাম্বার 11 লেখা, এখানে 29 ইজ অলসো 11, তো আপনারা হয়তো 11 দেখছেন।
এনিওয়ে, সেকেন্ড ব্লেসিংটা হচ্ছে আপনি আপনার রাইট নাও যে জায়গাতে ধৈর্য রেখেছেন, সেটা যদি নিজের সঙ্গে হয়, অন্য কোনো মানুষের সঙ্গে হয়, তো সেখানে আপনি এন্ডিং এবং নিউ বিগিনিং দেখছেন। আপনার পাস্ট যে এই যে আমি যেটা বললাম, আপনি যেন কোথাও একটা ফিল করতে পারছেন যে হ্যাঁ আমি পেরেছি, তারপরে যেটা আসছে যে আপনি রাইজ করছেন, যে আমি আমি এবার আবার উঠছি এবং আমার সমস্ত সাফারিং এর এন্ড হচ্ছে। আমি ধৈর্য রেখেছি, আমি কাজ করেছি, নাও আই অ্যাম অ্যাট্রাক্টিং হোয়াট এভার আই ওয়ান্টেড। এবং এখানে হচ্ছে ইউর প্রেয়ার্স আর বিং হার্ড। তো উইথ অ্যাফার্মেটিভলি, তো যা কিছু আপনি চেয়েছেন, যেটার জন্যে, যেটা আপনার মেন অবজেক্টিভ ছিল, যার জন্যে আপনি ধৈর্য রেখেছেন, যার জন্যে আপনি নিজেকে চেঞ্জ করতে উঠে পড়ে লেগেছেন, আপনি প্রচুর কিছু প্র্যাকটিস করেছেন, শ্যাডো ওয়ার্ক করেছেন, হিলিং করেছেন, তো সেই জায়গাতে নতুন বিগিনিং আসছে, আপনি রিসিভ করতে পারছেন, আপনি ফুল অন উঠে দাঁড়াচ্ছেন এবং সেটা ভালোবাসার জায়গায় হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। এবং আপনার সাফারিংসের এন্ডিং হচ্ছে। ফাইনালি আপনি যে ধৈর্য রেখেছিলেন, सबर का फल मीठा होता है, तो हाँ भाई बड़ा मीठा फल आ रहा है आपके सबर का। আপনার থার্ড হচ্ছে ইন ইয়াং ব্যালেন্স। ওয়াও, পুরো পুরো 1 2 3 করে এসছে। ওয়াও, মানে আমি প্রথমে হচ্ছে আমি ফিল করলাম যে হ্যাঁ আমি আমি এটা ভালো, আমি কামলি হ্যান্ডেল করার জায়গায় পৌঁছে গেছি। আমি নিজের গ্রোথটা দেখলাম আগে, ইন্টারনাল। সেকেন্ড ব্লেসিং হচ্ছে এক্সটার্নালি আমি যা চেয়েছিলাম সেটা পাচ্ছি। এবং থার্ড ব্লেসিং হচ্ছে চাইরন হিলিং, ব্যালেন্স আসছে ফুল অন আমার বাইরে ভেতরে সব রকম জায়গায়। ওয়াও, ভেরি গুড। মিরর, রিফ্লেক্ট অন হু ইউ ট্রুলি আর। ছিন্নমস্তা কালী, ব্লেসিং ওভার ভিক্টরি, ব্লেসিংস অফ ভিক্টরি ওভার এনিমিজ। এই এনিমিটা ভেতরকার এনিমি, ওকে, আপনার শ্যাডো, আপনার রাহু। দ্য ফুল নিউ বিগিনিং কমপ্লিটলি। ওয়াও, phases since when you are not shine even when you are not whole. Water, work with the element of water for healing, purification and redefinement. And intuition, trust your intuition, it has been guiding you to the answers that you seek. তো ফাইনালি আপনার বাইরে, আপনার যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, আপনার বাইরের পৃথিবী, আপনার ভেতরের পৃথিবী, আমাদের দুটো করে পৃথিবী হয়, তাতে একটা ফুল অন ব্যালেন্স চলে আসছে। আপনার প্রচুর হিলিং হয়ে গেছে, আপনি ভালো আছেন দিনের শেষে একদম পুরোপুরি। এবং যত রকম নিজের ভেতরকার যা কিছু শ্যাডো ছিল সেখানকার উপরে একদম মাস্ট ভিক্টরি, বিজয়ী ভব আর কি আমার মনে হচ্ছে বলি। এবং আপনার ইনটুইশন এত ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এবার থেকে, মানে তারপর থেকে যেটা আসছে সামনে, যে আপনি আপনার ইনটুইশনকে ফলো তো করবেনই, এবং ইনটুইশনকে ফলো করে নিজেকে, নিজের পুরো লাইফটাকে ন্যাভিগেট করতে পারবেন। মানে এখন আর কোনো সামনের দিনে কোনো ভয়ই থাকছে না। মানে ইটস আ ভেরি সাস্টেইনেবলি সলভড অল অফ ইউর প্রবলেমস রাইট নাও। এই মুহূর্তে যা কিছু সমস্যা আছে সেগুলো খুব টেকসইভাবে শেষ হয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে। মানে এখন আগামী দিনে যেভাবেই আপনি থাকুন না কেন, যেরকম পরিস্থিতি হোক না কেন, আপনি সুন্দরভাবে নিজেকে, আপনি এতটাই হিল করেছেন, অ্যাওয়ারনেস চলে এসছে, এত সুন্দর জায়গায় পৌঁছে গেছেন ভেতরে এবং বাইরে ব্যালেন্স করে, যে আপনার লাইফে এখন আপনি কোনোই সিচুয়েশন হোক না কেন, আপনি শান্ত, সমাহিত, সুন্দরভাবে আপনি ফেস করতে পারবেন। রিস্ক নিতে ভয় থাকছে না। লাইফ নকডাউন করুক কি হোক, আমি তো উঠে দাঁড়াবোই এবং আমি আবার রিস্ক নেব। তো ইয়া, ভিক্টরি আসছে নিজের ওপরে পুরোপুরি, পুরো যা সিচুয়েশন এখন চলছে তার উপরে 100% আপনি বিজয়ী ভব। ওকে,
তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2 যারা এই ডেকটা চুজ করেছেন, আমি আগে আপনাদের রিডিং দেখব, সরি আপনাদের এনার্জি। তো এসছে দ্য এম্পারার, 7 of Pentacles, Magician, 2 of Cups again এখানেও, and the High Priestess। পাঁচটার মধ্যে তিনটে মেজর আরকানা। ওকে ওকে, আপনার কারেন্ট এনার্জি হচ্ছে গ্রুপ 2, আপনি ম্যানিফেস্ট করছেন, দ্য ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছেন আপনার ডিভাইন কাউন্টার পার্টকে বা আপনার ট্রু লাভকে। ওকে, ট্রু লাভ, ডিভাইন কাউন্টার পার্ট ম্যানিফেস্ট করছেন, এবং ম্যানিফেস্টেশনের একটা বড় বিষয় হচ্ছে কো ক্রিয়েশন, অ্যাকশন নিতে হয়, কিছু তো নিজেকে করতে হয়, ভাইব্রেশন চেঞ্জ করো যেভাবেই হোক। তো সেটা এম্পায়ার, 2 অফ কাপস ভালোবাসা, এবং আপনি আপনার ইনটুইশনকে ফলো করছেন কমপ্লিটলি। আর তাতে আপনি রেখেছেন আপনার ধৈর্য। ইউ আর ভেরি পেশেন্টলি ওয়েটিং, আপনার কোনো তাড়া নেই। ওকে, তো গ্রুপ 2 আপনার কারেন্ট এনার্জি হচ্ছে আপনি আইদার কোনো পার্টিকুলার মানুষকে, বা হচ্ছে আমরা যেটাকে বলি দ্য ওয়ান, আমার জন্য যে পার্মানেন্ট, এরকম কোনো একটি মানুষকে আপনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন সমানে। তার জন্য যা করণীয় আপনি সব করছেন। বেশ কিছু গ্রুপ 2 এর জন্য এটা কোনো বিশেষ পার্টিকুলার ম্যাসকুলাইন, যারা ফেমিনাইন এনার্জিতে দেখছেন, আপনারা আপনাদের ম্যাসকুলাইন, ডিভাইন ম্যাসকুলাইনকে কাইন্ড অফ ম্যানিফেস্ট করছেন, এবং আপনি তাদেরকে ভীষণ ভালোবাসেন। আপনি সামহাও জানেন তারা আপনাকে ভালোবাসে, কারণ 2 অফ কাপস অলওয়েজ আর রেসিপ্রোকাল এনার্জি। কিন্তু এই পুরো জার্নিতে আপনার, আমার মনে হচ্ছে অ্যাডভার্সিটিস আছে, এবং সেই জন্যই আপনার ইনটুইশন আপনাকে লিটারালি গাইড করছে রাইট নাও। আপনি একেবারে অন্ধের মতো ইনটুইশনের কথা শুনছেন এবং নিজের ধৈর্য রেখেছেন। যা যা করণীয় বলে ফিল হচ্ছে সে সব কিছু আপনি করছেন। আপনি অসম্ভব যত্নশীল এই সম্পর্কের প্রতি, এই ম্যানিফেস্টেশনের প্রতি, আপনার ইনটুইশনের গাইডেন্স শোনার প্রতি আপনি অসম্ভব যত্নশীল। ইউ আর পুটিং ইউর এফার্ট। আর 7 অফ পেন্টাকেলস হচ্ছে এমন একটা এনার্জি যেখানে আমি এনার্জি ইনভেস্ট তো করছি, কিন্তু রিটার্ন এখনো আসেনি, আমি রিটার্ন এখনো দেখিনি। ইটস লাইক আমি একটা গাছ পুঁতেছি, কিন্তু সেই গাছে ফল ফুল এখনো ধরেনি, আমি শুধু গাছটার পরিচর্যাই করে যাচ্ছি। আপনি আপনার ইনটুইশনের কথা শুনে এনার্জেটিক্যালি হওয়ার সম্ভাবনা খুব বেশি 5D লেভেলে, বা কিছু মানুষের জন্য 3D লেভেলেও আপনি আপনার ইনটুইশনকে ফলো করে এই সম্পর্কটাকে সমানে নার্চার করে যাচ্ছেন রাইট নাও। আপনি ইনভেস্ট করছেন, আপনি যত্ন করছেন, এবং আপনি ধৈর্য রেখেছেন, বিকজ আপনার ইনটুইশন বলেছে, বিকজ আপনার অন্তর্মন আপনাকে গাইড করছে। ওকে, তো যদি এটা আপনাদের এনার্জি হয় কারেন্ট, তাহলে আমি দেখব আগামী 3 মাস আপনার কি আসছে, হ্যাপি নিউজ কি আসছে আগামী 2-3 মাসের মধ্যে। গ্রুপ 2 ফার্স্ট হচ্ছে হোপ, রেইনবো, নর্থ নোড, ডেস্টিনি, defend your worth, no need to prove it. Okay, Adi Yogi, blessings of yoga knowledge from the first guru, connect with your inner self. The Empress, এখানে এম্পায়ার কার্ড এসেছিল, এখানে এমপ্রেস কাউন্টারপার্ট এনার্জি আছে। ডার্ক সাইড, ডোন্ট হাইড ইউর সেলফ অ্যাওয়ে। Power symbol, cleanse, purify and protect the physical body. And vision, trust in your ability to create the vision in your soul.
ওকে, তো ফার্স্ট ব্লেসিং গ্রুপ 2। আপনি আপনার মানে আপনার নিজের এনার্জি, আপনি বেসিক্যালি এমপ্রেস মোডে আসছেন। ওকে, ফাইনালি আপনি আর নিজেকে নিয়ে লজ্জিত থাকছেন না কোনো রকম। আম, আপনি আপনার যে হোপ, আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার যা কিছু হোপ, মানে আপনার যা কিছু ভবিষ্যৎ নিয়ে ভিশন, সেই বিষয়ে আপনার কমপ্লিটলি হোপ, একদম ব্লাইন্ড সারেন্ডার আর হোপ আছে। আপনার কারোর কাছে এটা প্রমাণ করার দরকার নেই যে আপনার কেন মনে হচ্ছে এটা হবে কি জন্য, কারণ আপনি লিটারালি তো ইনটুইশনকে ফলো করে আছেন না। আপনার কারেন্ট এনার্জি আপনি ইনভেস্ট করে যাচ্ছেন একটা কোনো জায়গায়, আইদার আপনার ম্যানিফেস্টেশনে বা কোনো একটা পার্টিকুলার সম্পর্কে, যেটার এখনো ডেজায়ার্ড রেজাল্ট আপনি কিন্তু পাননি, বাট আপনি স্টিল করে যাচ্ছেন। তো এই যে আপনি সমানে করে যাচ্ছেন, এটা নিয়ে আপনার মধ্যে আর কোনো লজ্জা নেই। আপনি ডিফেন্ড করছেন না, আপনি জানেন এটা হবে, আপনার মনে হয় এটাই আপনার ভিশন, আপনি অসম্ভব আশাবাদী, আপনার মনে হয় দিস ইজ মাই ডেস্টিনি, এরমই হওয়ার আছে, এখানেই হওয়ার আছে। তো আই এম ডুইং মাই ওয়ার্ক। আমি আর কারো কোনো, আপনি বাইরের লোকের কথায় প্রভাবিত হওয়া বন্ধ করে দিচ্ছেন। বাইরের লোকের এনার্জি, যে কেউ, সে যত কাছে যত শুভাকাঙ্ক্ষী হোক না কেন, তাদের সামনে নিজেকে এক্সপ্রেস করা, মানে এক্সপ্লেইন করা, সরি এক্সপ্রেস নয়, এক্সপ্লেইন করা বন্ধ করে দিচ্ছেন যে আমি এটা কেন করছি, কি করছি, কেন ভাবছি, কি ভাবছি। নো, ইউ আর নট ডুইং দোজ থিংস। আপনি আপনার নিজের মধ্যে শান্ত সমাহিত হয়ে আপনার যেটা ভিশন, যে আমি এটা দেখতে পাই, আইদার স্বপ্ন দেখেছি বা আমি রিয়েলি ভিশন পেয়েছি এবং আমি জানি এটাই আমার ডেস্টিনি, একটা ডিটারমিনেশন আসছে, একটা গ্রাউন্ডিং আসছে। স্পেসিফিক্যালি মে মাসটা ইম্পর্টেন্ট, গ্রুপ 2। আপনার আপনি আপনার কোনো রকম কোনো আপনার এনার্জির কোনো রকম অন্ধকার বা যে জায়গাগুলোকে আপনি হয়তো একসময় জাজ করতেন, সেই জায়গাগুলো নিয়ে আপনার মধ্যে আর কোনো হেজিটেশন নেই। আপনি নিজের মধ্যে ফুল অন এমপ্রেস মোডে আছেন, নিজের মধ্যে সেলফ স্যাটিসফ্যাক্টরি মোডে আছেন। ইয়েস, আপনি যেন ক্লেইম করছেন আপনার পাওয়ার। ঠিক ভুল ভালো খারাপ উচিত জানি না, দিস ইজ হু আই অ্যাম, আই নো দিস ইজ মাই ডেস্টিনি অ্যান্ড দিস উইল হ্যাপেন ফর শিওর। এখন হচ্ছে না, ভবিষ্যতে হবে, অ্যান্ড আই এম নট অ্যাশেমড অফ ইট। আমি এটার জন্যে কোনোভাবেই নিজেকে ছোট মনে করছি না, লজ্জা পাচ্ছি না, নাথিং। ইটস লাইক স্ট্যান্ডিং অন ইউর পাওয়ার, এটা আপনার প্রথম এম। সেকেন্ড মেসেজ হচ্ছে ফোকাস, বুলস আই, জুপিটার এক্সপ্যানশন, কম্পাস, ফাইন্ড ইউর ট্রু নর্থ অ্যান্ড ফলো ইট। এখানেই নর্থ নোড এসেছিল একটু আগে, ডেস্টিনি। তো ফাইন্ড ইউর ডেস্টিনি বেসিক্যালি, তো সেটা আপনি অলরেডি ফলো করছেন। ত্রিপুরা সুন্দরী দেবী, ব্লেসিংস অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ, যেটা আপনি ম্যানিফেস্ট করছেন। ওয়াও। 3 অফ পেন্টাকলস, ডিভাইন টাইমিং আসছে। আপনি যে আপনি যেখানে ফোকাস, আমি বাকি কার্ডগুলো দেখিনি, বাট আই এম ভেরি মাচ খুব আনন্দ হচ্ছে আমার। গাইডেন্স, ইউ আর নট অ্যালোন, ইউ আর গাইডেড বাই মাস্টার্স অ্যান্ড টিচার্স অফ হাইয়েস্ট রিয়ালমস। 100% আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে এখনো। অন টার্গেট, ফলো ইউর আইডিয়াল লাইফ পাথ, and the sun rise to the occasion. ওয়াও, কিছু বলার নেই। আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, সেটা আপনি তো ট্রু লাভ ম্যানিফেস্ট করছেন বা কোনো পার্টিকুলার মানুষকে ম্যানিফেস্ট করছেন। ফাইনালি তার সাথে আপনার কথাবার্তা হচ্ছেন, তার তরফ থেকে কোনো একটা 3 অফ পেন্টাকলস ইজ নট 10 অফ পেন্টাকলস, যে একেবারে ম্যারেজ প্রপোজাল চলে এসছে, কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থানে তো আসছেন, একটা রেসিপ্রোকাল সম্পর্কে তো আসছেন। তার সঙ্গে একটা কোনো জায়গায় আপনার স্টেবিলিটি আসছে, যেটা এই মুহূর্তে আপনাদের সম্পর্কে নেই। সেটা আপনি কোনো পরিচিত মানুষকে, মানে কোনো নির্দিষ্ট মানুষকে ম্যানিফেস্ট করুন বা
এমনি আপনি আপনার লাইফে সোলমেটকে ম্যানিফেস্ট করুন, যাই করুন না কেন, আপনার লাইফে বর্তমানে যে স্টেবিলিটিটা নেই রোম্যান্টিক রিলেশনশিপে, সেটা আসছে। ব্লেসিংস অফ ম্যারেজ, হ্যাপি ম্যারেড লাইফ অ্যান্ড রিলেশনশিপ, তো সম্পর্ক তো আসছে, মজবুত হচ্ছে, দুজনে মিলে কাঁধে কাঁধ লাগিয়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলছেন। এখানে ফোকাস, বুলসাই, এখানে অন টার্গেট, আপনার টার্গেট আপনি হিট করে যাচ্ছেন, বাস গাইডেন্স ফলো করতে হবে। এটা উইদিন 3 মাস হতে পারে। আমি গ্রুপ 1-এ কোনো টাইম লাইন দিতে পারিনি, মানে আসেনি, অ্যাকচুয়ালি চ্যানেল হয়নি, আপনাদের আসছে তো আমি বলছি 3 মাস, আগামী 3 মাসের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা আছে। ফাইনালি বুলসাই হিট করছেন, অন টার্গেট, এবং এক্সপ্যানশন আমাকে এটাই বলছে যে এতদিন আপনি একা যেটা চাইছিলেন, এখন যেন দুজন মিলে সেটাই চাইছি। ডিভাইন টাইমিং এর জন্য ওয়েট করছি, বা ফাইনালি ডিভাইন টাইমিং ইজ হিয়ার। দুজনেই বুঝতে পারছি যে এটাই আমাদের ডেস্টিনি, এটাই আমাদের নিয়তি। দুর্দান্ত, ওয়াও। 3 নম্বর হচ্ছে ক্রিস্টালস, অ্যাচিভমেন্ট। নাম্বার 9, opposition, balance, heaven, find peace in the spaces you create. It's like home is heaven. Brahmachari, your determination and hard work will be fruitful. 10 of Cups, wow, wow, খুব সুন্দর এনার্জি। গ্রুপ 2, Star Seed, raise the vibration of the planet through your radiant loving light. Love charm, attract a lover, soulmate or life partner. My God, এটা পুরো রোমান্টিক। Radiate, let your light shine through the sun and the radiate. Yes, সূর্যের মতো জল করুন, আপনার কমিটমেন্ট আসছে বেসিক্যালি, যার জন্য আপনি এখন কাজ করছেন, যেটা আপনার ম্যানিফেস্টেশন আসছে ইমোশনাল ফুলফিলমেন্ট। যেখানে আগে ডিসএগ্রিমেন্ট ছিল, বিরোধিতা ছিল, সেখানে ব্যালেন্স চলে আসছে। ইটস লাইক আ অ্যাচিভমেন্ট টু ইউ। আপনি, আমার মনে হয় আপনি অনেক বছর ধরে করছেন, মনে হয় কিছু মানুষ 7 বছর ধরে করছেন, 7 বছর, 10 বছর, কি বাচ্চাবেলা থেকে চাইছিলেন এরকম একটা সম্পর্ক। অনেক অনেক বছরের ম্যানিফেস্টেশন মনে হচ্ছে, কারণ ইটস নট ইজি যে রাস্তায় আপনি চলছেন। আপনার 3টে গাইডে, 3টে ব্লেসিং। ফার্স্ট ওয়ান, আপনি নিজের এনার্জিতে নিজে কমফোর্টেবল হয়ে যাচ্ছেন, আপনার কিচ্ছু যায় আসছে না লোকে কি বলছে, কি ভাবছে, হোয়াট এভার ইট ইজ। আপনি তারপরে যেই মুহূর্তে আপনি নিজের মধ্যে নিজের এই ম্যানিফেস্টেশন নিয়ে সবকিছু নিয়ে ভীষণ কমফোর্টেবল হয়ে যাচ্ছেন, কি ইয়েস ইট ইজ হোয়াট ইট ইজ, এটাই আমার মধ্যে আর কিছু নেই, এটা আপনার ফার্স্ট ব্লেসিং বা সুখবর। তারপরের ব্লেসিংটাই হচ্ছে যেই মুহূর্তে আপনি এনার্জিতে পৌঁছে যাচ্ছেন, তারপরে যেটা হচ্ছে মে মাস, যেটা আগামী 3 মাস আমি যেটা বললাম, যে আপনাদের মধ্যে কিছু একটা কমিউনিকেশন, আপনারা দুটো মানুষ একটা জায়গায় আসছেন, 3 অফ পেন্টাকেলস, এবং তারপর হচ্ছে 10 অফ পেন্টাকেলস। এটা হয়তো আগামী মাস 10 সময় লাগতে পারে পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্টে পৌঁছতে, মাস 10 আরও সময় লাগতে পারে। কিন্তু হ্যাঁ, বাড়িতে যে স্বর্গ তৈরি করা যায়, হয়তো হোম বা বাড়ি, এই স্পেসটা নিয়ে আপনাদের অনেক কিছু বিষয় ছিল, এবং স্টার সিড আমাকে এটাও বলছে আপনাদের এই ইউনিয়ন, আপনাদের এই অ্যাচিভমেন্ট, এই যে ম্যানিফেস্টেশন, সোলমেট ম্যানিফেস্ট, এটা হয়তো অসম্ভব রকম কিছু একটা আপনি ম্যানিফেস্ট করেছেন বা করতে চলেছেন, যেটা বেশ, মানে যেটা আপনার জায়গায় আপনাকে হয়তো আপনার লাইফে প্রত্যেকটা মানুষ বলেছে যে এই সিচুয়েশনে কিছু হবার নেই। আপনাকে হয়তো আপনার লাইফের মানে আপনারও নিজেরও, আপনার যে নিজের বাস্তব জ্ঞান বুদ্ধি সেও বলেছে যে এখানে না খুব চাপ বা প্রচুর ভয়, অনিশ্চয়তা, অনেক কিছু ছিল, বাট স্টিল আপনি কিন্তু আপনার ইনটিউশনকে শুনে গেছেন, ফলো করে গেছেন, ধৈর্য রেখে গেছেন, নার্চার করে গেছেন, হোপ রেখে গেছেন। এই যেটা কনসিস্টেন্ট লেগে থাকা, আমি হাল ছাড়িনি। হ্যাঁ, ভীষণ সামহাও নিজেই বিশ্বাস করতে পারছি না এটা আদৌ হবে কিনা,
আমি এরকম কোনো মানুষ আমার লাইফে আদৌ পেতে পারি কিনা, বা আমি ওই নির্দিষ্ট মানুষটার তার কোনোই কিছু দেখছি না, কিছুই হচ্ছে না, তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে কথাও বলে না, নো কন্ট্যাক্ট। অনেক হার্ডশিপ, মানে প্রতি পদে পদে আপনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, এমন কথাবার্তা শুনেছেন, যারা আপনাকে খুব ভালোবেসে বলেছে, তারা ভুল বলেনি, যেখানে আপনার এই জার্নি থেকে বেরিয়ে যাওয়ার কথা, আপনার সারেন্ডার, মানে আপনি আপনার গিভ আপ করে দেওয়ার কথা ছিল, ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনার ইনটুইশন আপনাকে বলছিল লেগে থাকতে, আপনি লেগেছিলেন ব্লাইন্ড ফেথ, নিজের অন্তর মনের ওপর ভরসা করে, এবং ফাইনালি সেটা অ্যাচিভ করছেন। তো এটা একটা বিশাল লেসন। আপনি আপনি প্রচুর মানুষকে আপনি ইন্সপায়ার করবেন, স্টার সিড, কারণ প্রচুর মানুষ হয়তো এই এই যেটা কনফার্মেশন, যে নিজের ইনটুইশন, নিজের মনের ওইখানে লেগে থাকতে হয়, সমস্ত গাইডেন্সকে ফলো করতে হয়, নিজের ইগোকে ফেস করতে হয়, এবং তাহলে আমরা যেখানে চাই সেখানে পৌঁছতে পারি। আমাদের ইনটুইশন আমাদের ঠিক রাস্তায় নিয়ে যায়, যেটা ডেস্টিনি। আমার ইনটুইশন যখন আমায় বলেছে এটাই তোমার নর্থ নোড, তোমাকে এদিকেই এগোতে হবে, তাহলে যতই আনকমফোর্টেবল হোক আমাকে ওদিকেই এগোতে হবে। আর ওদিকে এগোলে যে একটা দিনের শেষে সুন্দর রেজাল্ট পাওয়া যায়, একটা একটা সাকসেসফুল হওয়া যায়, বেসিক্যালি সফলতা পাওয়া যায়, সেটা আপনি প্রমাণ করবেন আপনার লাইফ চয়েসেস আর জার্নি দিয়ে। গ্রুপ 3, গ্রুপ 3 বলছি কেন, গ্রুপ 2, 3 নাম্বারটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আমি গ্রুপ 3 বললাম। তো এটা আস্তে আস্তে এখন থেকে 10 মাস যখনই দেখছেন না কেন, প্লাস সেপ্টেম্বর মাসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।